নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর তোমাদের রাহান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে ইতিহাস বিষয়ের মডেল সেট 2 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটা বলেছে, কর্নওয়ালিস কোড বা বিধিবদ্ধ আইন চালু হয়েছিল অপশান এ 1791 খ্রিস্টাব্দে, অপশান বি 1784 খ্রিস্টাব্দে, অপশান সি 1793 খ্রিস্টাব্দে, অপশান ডি 1800 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা হবে অপশান সি 1793 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্নটা বলেছে 1-2 ইজারাদারি ব্যবস্থা চালু করেন অপশান এ লর্ড কর্নওয়ালিস, অপশান বি লর্ড ক্লাইভ, অপশান সি ওয়ারেন হেস্টিংস, অপশান ডি লর্ড ওয়েলেসলি। সঠিক উত্তরটা হবে অপশান সি ওয়ারেন হেস্টিংস। পরবর্তী প্রশ্নটা বলেছে 1-3 সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন অপশান এ স্যার এলিজা ইম্পে, অপশান বি উইলিয়াম পিট, অপশান সি লর্ড উইলিয়াম বেন্টিং, অপশান ডি লর্ড মিন্টো। সঠিক উত্তরটা হবে অপশান এ স্যার এলিজা ইম্পে। পরবর্তী প্রশ্নটা বলেছে 1-4 বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম হলো অপশান এ দিগদর্শন, অপশান বি বেঙ্গল গ্যাজেট, অপশান সি সমাচার দর্পণ, অপশান ডি অমৃতবাজার। সঠিক উত্তরটা হবে অপশান সি সমাচার দর্পণ। পরবর্তী প্রশ্নটা বলেছে 1-5 প্রার্থনা সমাজ গড়ে উঠেছিল অপশান এ কলকাতায়, অপশান বি বোম্বাইতে, অপশান সি বিহারে, অপশান ডি উড়িষ্যায়। সঠিক উত্তরটা হবে অপশান বি বোম্বাইতে। পরবর্তী প্রশ্নটা বলেছে 1-6 উলগুলান বলা হয় অপশান এ সাঁওতাল বিদ্রোহকে, অপশান বি মুন্ডা বিদ্রোহকে, অপশান সি নীল বিদ্রোহকে, অপশান ডি সিপাহী বিদ্রোহকে। সঠিক উত্তরটা হবে অপশান বি মুন্ডা বিদ্রোহকে। পরবর্তী প্রশ্নটা বলেছে 1-7 বাঘা যতীন নামে পরিচিত ছিলেন অপশান এ সূর্য সেন, অপশান বি ভগৎ সিং, অপশান সি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, অপশান ডি প্রফুল্ল চাকি। সঠিক উত্তরটা হবে অপশান সি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্নটা বলেছে 1-8 জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ 1836 খ্রিস্টাব্দে, অপশান বি 1838 খ্রিস্টাব্দে, অপশান সি 1876 খ্রিস্টাব্দে, অপশান ডি 1885 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটা হবে অপশান বি 1838 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্নটা বলেছে 1-9 তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেন অপশান এ সুভাষচন্দ্র বসু, অপশান বি সতীশচন্দ্র সামন্ত, অপশান সি মাতঙ্গিনী হাজরা, অপশান ডি বাদল গুপ্ত। সঠিক উত্তরটা হবে অপশান বি সতীশচন্দ্র সামন্ত। পরবর্তী প্রশ্নটা বলেছে 1-10 খলিফা বলা হয় অপশান এ রাশিয়ার, অপশান বি ইংল্যান্ডের, অপশান সি ফ্রান্সের, অপশান ডি তুরস্কের সুলতানকে। সঠিক উত্তরটা হবে অপশান ডি তুরস্কের সুলতানকে। পরবর্তী প্রশ্ন রয়েছে 1-11 মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্ব করেন অপশান এ হরিপুরা অধিবেশনে, অপশান বি ত্রিপুরী অধিবেশনে, অপশান সি লাহোর অধিবেশনে, অপশান ডি কলকাতা অধিবেশনে। সঠিক উত্তরটা হবে অপশান সি লাহোর অধিবেশনে। পরবর্তী প্রশ্নটা বলেছে 1-12 নিজ খামারে ধান তোলো কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? অপশান এ ভারত ছাড়ো আন্দোলন, অপশান বি তেভাগা আন্দোলন, অপশান সি চম্পারণ সত্যাগ্রহ, অপশান ডি অসহযোগ আন্দোলন। সঠিক উত্তরটা হবে অপশান বি তেভাগা আন্দোলন। পরবর্তী প্রশ্নটা বলেছে 1-13 লোকসভায় সভাপতিত্ব করেন অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি উপরাষ্ট্রপতি, অপশান সি প্রধানমন্ত্রী, অপশান ডি অধ্যক্ষ বা স্পিকার। সঠিক উত্তরটা হবে অপশান ডি অধ্যক্ষ বা স্পিকার। পরবর্তী প্রশ্ন রয়েছে 1-14 মধ্যবিত্ত শ্রেণীর উত্থানের একটি অন্যতম কারণ হলো অপশান এ জমিদারের অত্যধিক রাজস্ব আদায়, অপশান বি রেলপথের বিস্তার, অপশান সি উপনিবেশিক শাসন, অপশান ডি ইংরেজি তথা পাশ্চাত্য শিক্ষার বিস্তার। সঠিক উত্তরটা হচ্ছে অপশান ডি ইংরেজি তথা পাশ্চাত্য শিক্ষার বিস্তার। পরবর্তী প্রশ্নটা বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও, 2-1 কথায় উত্তর দাও। 2-1 গভর্নর জেনারেল কাকে বলা হয়? উত্তরটা দেখো, গভর্নর জেনারেল বলতে মূলত ব্রিটিশ শাসনকালের ভারতের ব্রিটিশ রাজার প্রতিনিধি এবং প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাকে বোঝানো হয়। ঠিক আছে, যদি হাতের লেখা না বুঝতে পারো আমি যেটা বলছি সেটা শোনো। গভর্নর জেনারেল বলতে মূলত ব্রিটিশ শাসনকালের ভারতের ব্রিটিশ রাজার প্রতিনিধি এবং প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাকে বোঝানো হয়। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-2 কোন বই ছাপার ক্ষেত্রে প্রথম বাংলা হরফ ব্যবহার করা হয়েছিল? এইটা হবে উত্তরটা। প্রশ্নটা বলেছে 2-3 কাকে মুসলমান সমাজের রামমোহন বলা হয়? এইটা হবে উত্তরটা। প্রশ্নটা বলেছে 2-4 কোম্পানির আমলে কোন ইউরোপীয় স্ত্রী শিক্ষার জন্য উদ্যোগী হয়েছিলেন? এইটা হবে উত্তর বিটন সাহেব অর্থাৎ বেথুন। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-5 কোন জাহাজে নৌসেনারা প্রথম
বিদ্রোহ ঘোষণা করে? উত্তর, এইটা হবে উত্তরটা। পরবর্তী প্রশ্নটা বলেছে 2/6 1930 খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি কে ছিলেন? উত্তরটা হচ্ছে মোহাম্মদ ইকবাল। পরবর্তী প্রশ্নটা বলেছে 2 শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। 7 লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন। উত্তর এইটা। পরবর্তী প্রশ্নটা বলেছে 8 আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। উত্তর এইটা হবে উত্তরটা। পরবর্তী প্রশ্নটা বলেছে 2/9 ভারত মাতার ছবি এঁকেছিলেন। অবনীন্দ্রনাথ ঠাকুর হবে উত্তরটা। প্রশ্নটা দেখো বলেছে 2/10 সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন। উত্তর এইটা হবে উত্তরটা, অনুশীলন সমিতি। পরবর্তী প্রশ্নটা বলেছে 2/11 ড্যাশ P.N. ঠাকুর ছদ্মনাম গ্রহণ করেন। উত্তরটা হচ্ছে রাসবিহারী বসু। পরবর্তী প্রশ্নটা বলেছে 2/12 ড্যাশ ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন। উত্তরটা হবে চৌরি চৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে। পরবর্তীতে বলেছে কস্তম্ভ সঙ্গে খস্তম্ভ মেলাও। কস্তম্ভে 13তে বলেছে 1931 খ্রিস্টাব্দ, 14তে বলেছে 1929 খ্রিস্টাব্দ, 15তে বলেছে ইউনিয়নিস্ট পার্টি, 16তে বলেছে মদনমোহন মালব্য। খস্তম্ভে এতে বলেছে স্যার সিকন্দর হায়ত খান, বিতে বলেছে হিন্দু মহাসভা, সিতে বলেছে লাহোর ষড়যন্ত্র মামলা, ডিতে বলেছে গান্ধী আউরেন চুক্তি। তাহলে 13টা ডি, 14টা সি, 15টা এ আর 16টা বি হবে। এবার হচ্ছে সত্য মিথ্যা নির্বাচন করো। 17টা বলেছে প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, এটা ঠিক হবে। তারপরে 18টা বলেছে সাইলেন্ট ভ্যালি আন্দোলনের লক্ষ্য ছিল অরণ্য ধ্বংস করা, এটা মিথ্যা হবে। পরবর্তীতে 3 বলেছে 2-3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 বলেছে এশিয়াটিক সোসাইটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন এবং এর উদ্দেশ্য কী ছিল? দেখো উত্তর, এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-1 অথবা হিন্দু কলেজ কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীকালে হিন্দু কলেজ কী নামে পরিচিত হয়? উত্তর, এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 3-2 ব্রাহ্ম আন্দোলনের লক্ষ্য কী ছিল? উত্তর, এই মূল বক্তব্যটা লিখলেই হবে, এখান থেকে তারপর চলছে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-2 অথবা মোপালা বিদ্রোহ হয়েছিল কেন? এই প্রশ্নের বিদ্রোহের কারণগুলো লিখতে হবে, এখান দিয়ে চলছে দেখো, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-3 সভা সমিতির যুগ কাকে বলা হয়? উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-3 অথবা নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে 2টি পার্থক্য লেখো। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-4 কাকরি ষড়যন্ত্র মামলা কি? উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 3-4 অথবা ডান্ডি অভিযানে গান্ধীজি কেন লবণকে বেছে নিয়েছিলেন? উত্তর, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-5 নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি? উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 3-5 অথবা র্যাডক্লিফ লাইন কি? উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-6 নর্মদা বাঁচাও আন্দোলন কেন হয়েছিল? উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-6 অথবা পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার গঠন কীরকম ছিল? উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4 নিম্নলিখিত প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও। 1টা বলেছে আলিগড় আন্দোলন সম্পর্কে কি জানো? উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-1 অথবা কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-2 সেফটি ভালভ তত্ত্ব কী? উত্তর,
এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 4/2 অথবা টিকা লেখো ভারত সভা। উত্তর, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4/3 অলিন্দ অভিযান বলতে কি বোঝো। উত্তর, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4/3 অথবা জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4/4 মাউন্টব্যাটেন পরিকল্পনা কি। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4/4 অথবা ক্যাবিনেট মিশন অর্থাৎ মন্ত্রী মিশন কেন গঠিত হয় এবং এর সদস্য কারা ছিলেন। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 4/5 ভারতের প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হন। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 4/5 অথবা আঞ্চলিক স্বায়ত্তশাসন বলতে কি বোঝো। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে, এইখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে বলেছে 5 নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্য উত্তর দাও। 5-1 বলেছে 19 শতকের সংস্কার আন্দোলনে ডিরোজিও এবং নববঙ্গ গোষ্ঠীর অবদান উল্লেখ করো। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 5-1 অথবা 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 5-2 লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রেক্ষাপট আলোচনা করো, বাংলা এই পরিকল্পনা মেনে নিতে পারেনি কেন। উত্তর, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 5-2 অথবা জাতীয় কংগ্রেসের চরমপন্থী মতবাদের উদ্ভবের কারণ কি। দেখো উত্তর, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 5-3 গান্ধীজির নেতৃত্বে 3টি আঞ্চলিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। উত্তর, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 5-3 অথবা ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান সংক্ষেপে আলোচনা করো। দেখো উত্তর, ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 8 রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে ইতিহাস বিষয়ে মডেল সেট 2 এর প্রশ্নের সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও, হাইপ করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।